আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেন, আইয়ামে জাহেলিয়াত ছিল, মক্কার কাফেরেরা আমার নবীকে রক্তাক্ত করেছে কিনা? করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কয় বছর? ইসলামের দাওয়াত 3 বছর গোপনে দিয়েছেন। যখন প্রকাশ্যে আলো, ওয়া আনজির আশিরাতিকা, ও আমার হাবিব, তুমি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দাও। যখন নবীজি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন, তখন কাফির কুফাররা আমার নবীকে আক্রমণ করলো। এমন ভাবে আক্রমণ করলো, নবীর চেহারাতে পাথরগুলো মারতে আরম্ভ করলো। ওই পাথরের আঘাতে নবী রক্তাক্ত হয়ে গেলেন। কিন্তু কাফেররা ইসলামের দাওয়াত বন্ধ করতে পারে নাই, মুসলমানদের ঈমানকে হটাতে পারে নাই। ওই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদা মহিলা, যিনি আবু জাহেল কাবার চত্বরে দাঁড়িয়েছিলেন। আবু জাহেল জিজ্ঞাসা করলেন, রে সুমাইয়া, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো? সুমাইয়া বলে, তোমার খায়ে তোমার পরে আমি ইসলাম গ্রহণ করি নাই, আমি মুহাম্মদের প্রতি ঈমান এনেছি, আমার খেয়ে আমার পরে। সাথে সাথে আবু জাহেলের মাথার মধ্যে রক্ত মাথার মধ্যে উঠে যায়। সাথে সাথে তার হাতে একটা বর্শা ছিল, ওই বর্শা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থান বেঁধে পিছন দিয়ে বের করে দেয়। কিন্তু কালেমার জন্য, ঈমানের জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই কাফের কুফাররা যতই নবীকে আঘাত করুক, যতই ইসলামে আঘাত করুক, নবী বন্ধ হন নাই, ইসলামের দাওয়াত শুরু করে দিলেন। ইসলামের দাওয়াত দিতে দিতে কাফেররা যখন চিন্তা করলো ইসলামের দাওয়াত বন্ধ করা যাবে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধ করা যাবে না, তখন কাফেরেরা একটা বৈঠক করলো। বৈঠকে সিদ্ধান্ত নিল, মুহাম্মদ যে সত্য ধর্মের প্রচার করছে কিনা, মুহাম্মদ সত্য নবী কিনা, আমরা কেমনে যাব? মক্কাবাসীরা, মক্কার কাফের কুফাররা চিন্তা করলো, আমরা কেমনে জানবো? আমাদের কাছে তো কোনো ওহী নাই, আমাদের কাছে তো কোনো কিতাব নাই, আমাদের কাছে তো কোনো পণ্ডিত নাই। তখন তারা সিদ্ধান্ত নিল, 2 জনকে পাঠাইলো মদিনার জমিনে, যেই মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। সেই ইয়াসরিবে পাঠাইলো, যাও ইয়াসরিবে যাও, ওই ইয়াসরিবে ইহুদি পণ্ডিতরা আছে, তাদেরকে জিজ্ঞেস করো নবীর ব্যাপারে। তারা সত্যি সত্যি ইয়াসরিবে চলে গেল। ইয়াসরিবে যাওয়ার পরে মদিনার যারা ইহুদি পণ্ডিত ছিল ওদেরকে আহবার বলতো। কি বলতো? আহবার। আর মুসলমানদের যারা পণ্ডিত এদেরকে বলে আলিম। এদেরকে কি বলে? আলেম। ইহুদির পণ্ডিতদেরকে আহবার বলা হতো। তাদের আহবারকে ডাকা হলো, ও ভাই, আমাদের মক্কার জমিনে একজন ব্যক্তি বলছে, তিনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার বাণীর প্রচার করতেছে, বলতেছে এই কালিমার উপর ঈমান আনার জন্য, উনার উপর ঈমান আনার জন্য আমাদের বাপ দাদা পিতৃপুরুষের ধর্মের মধ্যে খালি লাগাচ্ছে। কিন্তু আমরা এটা বিশ্বাস করি উনি একজন ভালো মানুষ ছিল। আমরা মক্কাবাসী উনাকে আল-আমিন বলে ডাকতাম। কি বলে? আল-আমিন বলে ডাকতাম। কিন্তু উনি আজকে যে ধর্মের প্রচার করতেছে আমরা ওটার বিরুদ্ধে। কিন্তু একটা জিনিস আছে, মক্কার ইহুদিরা আহবাররা জিজ্ঞাসা করলো, উনার বায়োডাটা কেমন, উনার চরিত্র কেমন, উনার সম্পর্কে আপনারা আমাকে কিছু বলেন। উনি বললেন, মক্কাবাসীরা উনাকে আল-আমিন ডাকে। মানুষ কষ্ট দেয়, উনি কষ্ট দেয় না। মানুষ কষ্ট পায় না উনার থেকে, বরং উনাকে কষ্ট দেয়। সমস্ত মক্কার মানুষ উনার কাছে আমানত রাখে। ধন সম্পদ, টাকা পয়সা কোনোদিন খেয়ানত হয় না। কয় তাহলে ঠিক আছে, উনাকে 3টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবেন। এই 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারে তাহলে উনি নবী, যদি উত্তর দিতে না পারে তাহলে উনি নবী নয়। এই 3টা প্রশ্ন নিয়ে তারা চলে আসলো। আয়েশা জিজ্ঞাসা করলো, ও মুহাম্মদ, আমরা জেনে বলবো তুমি বন্ড না তুমি আসল? কন্যা নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে আমরা বুঝবো তুমি নবী। নবীজি বললেন, তোমাদের 3টা প্রশ্ন কি? বলে 1 নম্বর প্রশ্ন, ওই আজ থেকে কয়েকশো বছর আগে একটা গুহার মধ্যে 7 জন যুবক আটকা ছিল। ওই 7 জন যুবক 309 বছর ঘুমাইছে। কতশো বছর? 309 বছর ঘুমাইছে। কেন ঘুমাইছে এর বর্ণনা দেও। 2 নম্বর প্রশ্ন, একজন বাদশাহ, একজন ব্যক্তি সারা পৃথিবী পরিভ্রমণ করেছে, উনার সম্পর্কে বলো, উনি কে? 3 নম্বর প্রশ্ন, রূহ কি? রূহ। এই 3টা প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলে বুঝবো তুমি নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা আগামীকাল আসো, আমি উত্তর দিব। কি বললেন? আগামীকাল আসো, আমি উত্তর দিব।
সত্যি সত্যি তারা আগামীকাল আসলো, ওহি আসলো না, জিবরাইল আমিন আসলেন না। যেই জিবরাইল নবীর কাছে 24,000 বার এসেছেন, কত হাজার বার? 24,000 বার এসেছেন। যেই জিবরাইল আমিন আসলেন না, ওহি আসলেন না, নবী চিন্তিত। আবার কাফেররা আসলো, বলো মোহাম্মদ আজকে বললাম জবাব দিবা, উত্তর দিবা, উত্তর দাও। নবী বললেন পরের দিন আসো। পরের দিন আবার কাফেররা আসলো, এর পরের দিন নবী বললেন পরের দিন আসো। ওহি তো আসে না, নবী টেনশনে। কেন টেনশনে জানেননি? নবীজি ইনশাআল্লাহ বলেন, কি বলেন নাই? মনে আছে? আমি এই ইনশাআল্লাহর জন্য এই কথাটা বললাম। নবী ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য আল্লাহ ওহি পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন চান আমার হাবিব ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজে বলবে, আর আমি সাথে সাথে ওহি পাঠাবো। কন্যা সুবহানাল্লাহ। নবী ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য ওহিও আসে না। এদিকে নবী টেনশনও, এদিকে কাফেররা বলে আহা মুহাম্মদ তো কিছু বলতে পারতেছে না, একদিন, 2 দিন, 3 দিন, 15 দিন পরে ওহি আসলো। কতদিন পরে? 15 দিন পরে ওহি আসলো। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। নবী আপনি যা কিছু করতে চান ইল্লা ইনশাআল্লাহ। নবী আপনি কোনো কিছু বললে আগে ইনশাআল্লাহ বলবেন। কি বলবেন? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন, কোনো কাজ করতে হলে আগামী দিন ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ ছাড়া বলবেন না। নবী যখন ইনশাআল্লাহ বললেন, ইনশাআল্লাহ বললে সাথে সাথে কি? ওহি। ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য কতদিন বন্ধ ছিল? 15 দিন ওহি বন্ধ ছিল। সুবহানাল্লাহ। এজন্য আমি ইনশাআল্লাহ